মনে করেন একটা বাঘ একটা শক্ত শিকল দিয়ে বন্দি করা আছে। ধরেন শিকলটার দূরত্ব ১০ ফিট। এখন আপনি যদি সেই নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকেন, তাহলে অবশ্যই বাঘ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন যদি আপনি নিজে থেকেই সেই শিকলের কাছাকাছি চলে যান অথবা সেই ১০ ফিট দূরত্বের মধ্যে চলে যান, তাহলে বাঘ কিন্তু আপনাকে আক্রমণ করবে অথবা খেয়ে ফেলবে। ঠিক সেইরকমভাবে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় ঠিকই, কিন্তু আপনি যদি নিজেই শয়তানের কাছে যান, তাহলে তো অবশ্যই আপনি গোমরাহির মধ্যে পড়ে যাবেন। মনে রাখবেন, শয়তানকে রমজান মাসে বন্দি করে রাখা হয় শয়তানের দেখানো পথ, শয়তানের দেখানো কাজকর্মকে না। এখন আপনি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে না ভালো হওয়ার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক পথে আসতে পারবেন না, গোমরাহির মধ্যে পড়ে থাকবেন। এখন আপনি অপযুক্তি খাড়া করবেন যে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, তবুও কেন আমাদের মাঝে হেদায়েত আসে না। এখানে দোষটা শয়তানের না, দোষটা আপনার মানসিকতার, আপনার বোঝার মধ্যে ভুল আছে। আশা করি কথাটা বুঝতে পারছেন। আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ অতি ক্ষমাশীল। আপনি যদি সঠিকভাবে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং হেদায়েত দান করুক। আমিন।